বাসু তুই অন্য কিছু চাইতে পারতিস, বেশ তুই যখন চেয়েছিস আমি ওটাই দেবো। কি দেবো জানিস বাসু তোকে? কি? ভক্তগণ তোমরা সবাই সাক্ষী রইলে, আজ থেকে আমার এই দেহটা আমি বাসুদেবকে দিয়ে দিলাম। যেখানে যেদিন যেভাবে আমাকে পেতে ইচ্ছা হবে শুধু একবার ডাক দিবি, আমি পৌঁছে যাব। প্রভুর চরণে প্রণাম করে বাসু বললেন, প্রভু তুমি অনুমতি দাও আমি একবার আমার স্ত্রীর কাছে যাই, বাসর ঘরে ফেলে রেখে এসেছি, আর আছে কিনা কে জানে। ও মায়েরা, আমাদের কলিযুগের স্ত্রী হলে থাকবে? ও মোবাইলেই চলে যাবে। কি থাকবে বলো? কোনোদিন থাকবে না। দুটো তিনটে জিনিসে তো সমাজটাকে শেষ করে দিল গো। বিশ্বাস করো, দাদাদের খেয়ে নিল বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিচ্ছে মোবাইল আর টিভিতে। এই যে নারী হচ্ছে ত্রিধা গতি, দুটো পথ তিনটে গতি। দুটো পথ কি কি জানো? সামঞ্জস্য, অসামঞ্জস্য। সামঞ্জস্য নারী কারা? স্বামীর আয় 15,000, ও 15,000-এ সংসার মেনটেন্স করবে, ঠিক চালিয়ে নেবে। অসামঞ্জস্য, স্বামীর আয় 15, খরচ 25, 10 কোথা থেকে আসবে? তোমাদের এদিকে আছে গ্রুপ লোন, গ্রুপ লোন, বন্ধন, তাহলে আর চিন্তা নেই, একবার নিয়ে নে না, যেদিন চাইতে আসবে মাঠে গিয়ে বসতে থাকবে। এ হচ্ছে অসামঞ্জস্য নারী। ঘরে ঢুকতে গেলে নিচু হয়ে ঢুকতে হয়, মাসে 6,000 টাকার ক্রিম লাগে, খালি সাদা করবে। এই অসামঞ্জস্য নারী, সংসার শেষ হয়ে যায়। কারণ নারী জাতি হচ্ছে ত্রিধা গতি। তিনটে গতি কি কি? প্রথম যখন বিয়ে হয়ে এসেছিলে তোমার ফার্স্ট নেম কি হয়েছিল জানোনি? নারীর ফার্স্ট নেম কি হয় বিয়ের পর? ওদের বাড়ি নতুন বউ, একবারে গালটা ভর্তি হয়ে বেরোয় না বউ। কিছুদিন পরে সেকেন্ড নাম, দ্বিতীয় নাম কি হবে? দ্বিতীয় নাম নারী। সবাই মা হবে? যার হবে না সে মা হবে কি করে? সেকেন্ড নাম সবার হবে এরকম বলতে হবে। স্ত্রী, উমুকের স্ত্রীটা ভালো। তারপরে যেটা হয় ওটা কোটিতে গুটিকো কয়, সহ ধর্মিনী, খুঁজে পাওয়া মুশকিল। তাহলে বউ কাকে বলে বলবো? রাগ হবে না তো? অ্যাটেম বোম দেখেছেন? অ্যাটেম বোম, ও যে কোনো মুহূর্তে বাস্ট করবে। এই সংসার করছে ভালো, হঠাৎ বেগ ধরবে। তুমি কলকাতার দিকে, এই বারাসাতের দিকে একটা ফ্ল্যাট কেন দেখি, বুড়ো বুড়ি রান্না করে করে আমি কালো হয়ে যাচ্ছি। এর নাম বউ, কোন মুহূর্তে বাস্ট করবে খবর পাবেন না। স্ত্রী কাকে বলে? তোমাকে কিছু ভাবতে হবে না, বাবা মাকে দেখা, ছেলে মেয়ের পড়াশোনা, স্কুল, রেশন তোলা, বাজার করা, রান্না করা সব আমি সামলে নেব, তুমি শুধু প্রতিদিন এসে আমাকে টাকাটা দিয়ে দেবে। এর নাম স্ত্রী। এর স্বামী যদি এধার ওধার করে না, এ গরম মেরে সিধে করে দেবে, এ সংসারকে একদম গুছিয়ে দেবে। আর সহধর্মিনী পদ্মাবতী, সুজাতা দেবী, মীরাবাই, এরা সহধর্মিনী, ধর্মের পথে সহায়তা করে। প্রথম প্রতিবাদ করেছে, প্রভু তাহলে আমি আসি, এসো বাসু। প্রভুর চরণে প্রণাম করে বাসু ঘোষ চলল। প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিলা, প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিলা। গৌর গুণ গাইতে গাইতে উপনীত হইলা, গৌর গুণ গাইতে গাইতে উপনীত হইলা। পদ্মা, গৌর ও পদ্মা, পদ্মা দ্বার খোলো। জয় গৌর, জয় গৌর, জয় গৌর, জয় গৌর, দ্বার খোলো। জয় গৌর। পদ্মা দ্বার খোলো।
আছে না নেই কে জানে, ঘরে তো অন্ধ। খানিকক্ষণ পরে পদ্মাবতী দ্বারটা খুলেছে, একদম অবনত মস্তকে বাসুগোজ দাঁড়িয়ে, জানে কথা বললেই হাত পা চালিয়ে দেবে। বাসর ঘরে ফেলে রেখে গেছে, 1 বছর পরে ফিরছে, কি অবস্থা। তুমি এক্ষুনি আসছি বলে গেছলে, এই তোমার সময় হলো, তাই তো? জয় গৌর জয় গৌর, হ্যাঁ, আমার কথার উত্তর দাও। জয় গৌর জয় গৌর। কানে শুনতে পাচ্ছ না? সেই গেছলে আর এই গেলে, জয় গৌর জয় গৌর। ও যা বলে এর একটাই উত্তর, কি? জয় গৌর জয় গৌর। পদ্মাবতী মনে মনে ভাবছে ভূতে ধরলো নাকি, হ্যাঁ? কোন গৌর নামে কোন ভূত টুত আছে মনে হয়, ভূতে ধরেছে। জয় গৌর জয় গৌর। তাহলে কি কলিযুগের ভগবান গৌরের কথা বলছে? কোথায় গেছলো তাও তো কিছু বলছিল। চলে যাও, স্নান করে এসো। জয় গৌর জয় গৌর। স্নান করে এসো, প্রসাদ পাবে। প্রসাদ প্রস্তুত হয়ে গেছে, একা রান্না করেছিলাম, সেটাই দুজনে ভাগ করে খাও। জয় গৌর জয় গৌর। স্নানটা করে এসেছে, প্রসাদ পেয়েছে। এইবার শয়ন করেছে, পদ্মাবতীও প্রসাদ পেয়েছে। পেয়ে মনে মনে ভাবছে যতই হোক স্বামী তো অনেক দিন পরে ফিরেছে, আর সতী নারীর প্রতি সেবা শাস্ত্রের বিধান, পাটা কোলের ওপর তুলে নিয়ে সেবা দিচ্ছে। ও তো সেবা করে যাচ্ছে, ঘুমাচ্ছে, কিন্তু মুখ থেকে নাম বেরিয়ে যাচ্ছে, গৌর গৌরবে গৌর বৈভবে কাহো কাহো গৌরব নাম মোনা নাম। গৌর গৌরবে গৌর বৈভবে গাহো গাহো গোরার নাম মোনামা। গাহো গাহো গোরার নাম। ত্রিদিন বন্ধু চিরদিনের বন্ধু প্রেমময় নয়নাভিরা। হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু প্রেমময় নয়নাভিরা। ভজরে অন্ধ চরণার বিন্দ। ভজরে অন্ধ চরণার বিন্দ। প্রেমময় নয়নাভিরা। গাহো গাহো গোরার নাম মোনামা। গাহো গাহো গোরার নাম। স্বামী পদ্মা, পদ্মা কি হলো তোমার? পদ্মা একবারে খাটের ওপর থেকে নিচে, কথা বলছে না। বাসুদেব দত্ত চোখে মুখে জল দিচ্ছে, পদ্মা কি হয়েছে তোমার? পদ্মা কথা বলো, পদ্মা কি হলো তোমার? মুখ খুলছে না। পদ্মা, এই তো তুমি। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে, শোনো কি হয়েছে জানো? পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, পদ্মাবতী বাসুদেব দত্তের পরশ পেয়ে হৃদয়ে প্রেম ভক্তি জাগরিত হয়ে গেছে। চোখে মুখে জল দিতে দিতে চোখটা খুলেছে, খুলে কি বলছে শোনো। পদ্মা, তুমি কথা বলছো না কেন? স্বামীকে দেখা, চুপ কেন? কহ না গো স্বামী পুন গৌর কথা। কহ না গোস্বামী পুন গৌর কথা। সে কথা শ্রবণে ঘুচাই মন ব্যথা। সে কথা শ্রবণে ঘুচাই মন ব্যথা। গৌর কথা বলো, গৌর কথা বলো। যা শুনলে হৃদয় টলমল। গৌর কথা বলো, শুনলে হৃদয় টলমল। দুটি আঁখি ভরে জল। শুনলে হৃদয় টলমল। আঁখি ভরে জল। শুনলে হৃদয় টলমল। গৌর কথা বলো। রাধে, তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আজকে একটা জিনিস আমাকে দিতে হবে। কি দিতে হবে বলো?
এতদিন তুমি আমার কাছে ছিলে না, তার বিনিময়ে একটা ফাইন দিতে হবে তোমাকে। কি দিতে হবে? কি পেলে তুমি খুশি হবে বলো? চেষ্টা করবো, যদি আমার কাছে থাকে আমি নিশ্চয়ই করব। শোনো, এই চাওয়াই আমার শেষ চাওয়া। যদি দাও আমি সংসারে থাকবো, আর নালে সংসার ছেড়ে হাঁটা দেবো, এই সব বলবো। তাহলে বলতে হবে না, যদি না দিতে পারি তখন কি হবে? তবু বলো, শুনে দেখি কি বলছে পদ্মাবতী, কি চাইছে? কি চাইছে? আমায় গৌর রে দাও না স্বামী, হরি তব পায়। আমায় গৌর নে দাও না স্বামী, হরি তব পায়। আশা মিটাও বাসনা পুরাও, হরি তব পায়। আমার আশা মিটাও বাসনা পুরাও, হরি তব পায়। এই জন্য বলেছিলাম যে একটু তাড়াতাড়ি কীর্তনটা আরম্ভ করো, কারণ এদিকের মানুষ ঘুম পাগল। হ্যাঁ আমি জানি, এই তো কদিন আগে গান করে গেলাম খোলা পোতায়। এদিকের মানুষ একটু ঘুম পাগল বাবু, তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। কিন্তু এটা জেনে রেখো, বেশি ঘুমাতে যেও না। सोते सोते क्या करो भाई, उठो भजो मुरार, ऐसे दिन आएगी तेरा लंबा हो जा पसार। বেশি ঘুমাতে চাইলে ভগবান জন্মের ঘুম পাড়ি দেবে, তখন বুঝতে পারবে ঘুমিয়ে কত আরাম। কি বেশি ঘুম কি ভালো? সাধুরা কতক্ষণ ঘুমায়? রাত্রি 10টায় শোয়, আবার 3টেয় ওঠে। ক ঘন্টা ঘুমায়? দুপুরে শোয় না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, রাঙাদাকে বলেছিলাম আসরটা 7টায় আরম্ভ করে। ইচ্ছা করে দেরি করলে মানুষের ঘুমে চোখ ফেটে যাচ্ছে, শুয়ে পড়তেছে, আর তুমি কি হাসছো? এবার শেষ করি নাকি? গাইব? তুমি থাকবে? তাহলে তুমি থাকো আর আমি গাই। কারণ একটা শ্রোতা আমি পাবো, একটা কি, এখানে আমার 3-4 জন ক্যামেরাম্যান আছে, এরা থাকবে, আর মাইক ম্যান বসে থাকবে, ও সারা রাত হলো থাকবে। পদ্মা, তুমি গৌর চাইছো বটে, কিন্তু গৌরের বাবা মার সঙ্গে কথা বলতে হবে, ওরা দেবে কিনা, কিভাবে মনের মধ্যে ইচ্ছা জাগাচ্ছে দেখুন। তবে শুনছিলাম গৌরের বাবা মা নাকি বিদেশ চলে যাবে, গৌরকে কাউকে দিয়ে দেবে। তুমি অপেক্ষা করো, আমি দেখছি কি করা যায়। পদ্মাবতীকে সান্ত্বনা দিয়ে সকালবেলায় বাসুদেব দত্ত বেরিয়ে পড়লো। কোথায়? কুমারহট্ট, কাঞ্চনপল্লী। এখনো গেলে দেখে আসবেন, বাসুদেব দত্তের শ্রীপাঠ আছে কাঞ্চনপল্লী, কুমারহট্ট এখনো আছে, গিয়ে ঘুরে আসবেন। কেমন? আমি কদিন আগেই গেছিলাম। কি হল? পড়ে গেল নাকি? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যতই চেয়ারে বসো, নিচে বসার মজা আলাদা। কি চেয়ারে বেশিক্ষণ বসাও ভালো নয়। এই যে ফ্রেন্ড না খেলতে পারলে বিরাট ক্ষতি, কারণ গাড়িতে বসে বসে আমাদের সব তো কম শেষ হয়ে গেছে। পৌষ মাস থেকে বসছি, আষাঢ় মাসের রথ পর্যন্ত গাড়িতে বসেই থাকি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন কি বোঝাচ্ছে দেখি, তাহলে যাই। কোথায় চলে গেল? কুমারহট্ট মানে কাঞ্চনপল্লী, হালি শহর। আর হালি শহর থেকে কাছাকাছি ভালো ঠাকুর পাওয়া যায় কোথায়? কুমোরটুলি। কুমোরটুলিতে চলে এলো। ও ভাই, এখানে এই জ্যোতির্ময়ের বাড়িটা কোথায়? জ্যোতির্ময়, জ্যোতির্ময় ভালো ঠাকুর করে। জ্যোতির্ময় বলে কাউকে চিনিনি, তবে একজন জ্যোতে বলে আছে। জ্যোতে? আচ্ছা, তাই তার বাড়িটা কোথায়? এই ওইটা দিয়ে ডান দিকে চলে যাও। এসে হাজির বাসু। আরে জ্যোতি, কেমন আছিস বল? কে রে বাসু? তোর মুখ মুখ শুকিয়ে গেছে, কি খবর রে? তুই নাকি বিয়ে করেছিস শুনলো। বাহ, আমাকে তো একবার বললি নি। কতদিনের পুরনো বন্ধু, তোর হাড় বেরিয়ে যাচ্ছে কেন?
কেন রে? তাই সংসারে থাকতে পারবি? যাক, ছেলে মেয়ে কটা? ও ওই জন্য আমার কাছে কি মনে করে? ও ছেলে পুলে হয়নি বলে ঠাকুর পুজো করবি নাকি? ঠাকুর নিবি? এবারে মার্কেট খুব খারাপ, দেখ কোনগুলো, ওইগুলো চলবে? দেখ, শীতলা আছে, মনসা আছে, ওই পরপর আছে সব, দেখ। তাহলে দেখ, পঞ্চানন্দ আছে, কার্তিক আছে, চলবে না? বিশ্বকর্মা চলবে? চলবে না? তাহলে কি ঠাকুর নিবি বল? হাততোলা ঠাকুর? ও ওই নবদ্বীপে যে ঠাকুরটা আছে, ওই ঠাকুর তো ভাই আমি তৈরি করিনি। শোন, প্রত্যেক ঠাকুরের এক একটা ভাব আছে, ও ঠাকুরে একরকম ভাবে থাকে না। কেন রে ভাই? বলে শুনবি বাসু, কবু হাসে কবু কান্দে, হিয়া স্থির নাহি বান্ধে। কবু হাসে কবু কান্দে, হিয়া স্থির নাহি বান্ধে। কখনো বা গড়াগড়ি যায় ও প্রাণ গৌরামা, কখনো বা গড়াগড়ি যায় ও প্রাণ গৌরামা। কখনো বা গড়াগড়ি যায় ও প্রাণ গৌরামা। কখনো বা গড়াগড়ি যায় ও প্রাণ গৌরামা। নানা গৌর গড়তে পারবো না রে, গৌর গড়তে পারবো না রে। তুই যা বলবি তাই গড়ে দেব, গৌর গড়তে পারবো না রে। বলবি তাই করে দেব, গৌর গড়তে পারবো না রে। টোটোদার মিস্ত্রির হাত দুটো ধরেছে, ভাই একটা গৌর, মাটির গৌর তৈরি করে দে, নালে আমার স্ত্রীকে বাঁচাতে পারবো না। ঠিক আছে, তুই বলছিস, 1 মাস সময় দে, কারণ মাটি নিয়ে নবদ্বীপ যাব, নবদ্বীপে গিয়ে দেখে দেখে তৈরি করব। আমি তো ভালো করে দেখিনি তাকে। চলুন, ফিরে এলো বাসুদেব দত্ত। পদ্মা বলছে, কি গো, কি বললো? গৌরের বাবা মা বলেছে 1 মাসের মধ্যে চলে যাবে বিদেশে, গৌরকে তোমাকে দিয়ে দেবে। যেই বলেছে, তো আনন্দের সীমা নেই। আচ্ছা পদ্মা, সত্যি করে বলো তো, গৌর পেয়ে তুমি কি লাভ করবে? স্বামী, গৌর পাই তো স্পর্শ করব, ভোগ না গৌর পরের ছেলে। আমি গৌর পাই তো স্পর্শ করব, হোক না গৌর পরের ছেলে। ওগো ডাকবে আমায় মা মা বলে, ওগো ডাকবে আমায় মা মা বলে। আদর করে নেব কোলে, গৌর পাই তো স্পর্শ করব, হোক না হৃদয় হরি 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 বল। ছেলে। আমি গৌর পাই তো স্পর্শ করব, হোক না গৌর পরের ছেলে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ঠিক আছে, তুমি আমায় কটা টাকা দিয়ে যাও, দোলনা কিনতে হবে, গোদল বাটি কিনতে হবে, চুষি কাটি কিনতে হবে। হ্যাঁ, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, দিন গুনে যাচ্ছে পদ্মাবতী, আজ 20 দিন হয়ে গেছে, আর 10টা দিন কাটাতে পারলে গৌর এসে যাবে। দিন রাত ওই চিন্তা মায়ের, কেন? হলুদ বাটিতে পদ্মা গোরা পড়ে মনে, হলুদ বাটিতে পদ্মা গোরা পড়ে মনে। নিরবধি ছলো ছলো ঝরয়ে নয়নে, নিরবধি চলো চলো ঝড়ে নয়নে। ভাতে ডাল মাখি মাতা খাইতে বা যায়, ভাবে গৌর দ্বারে আসি ডাকিছে আমার। 25 দিন পটোদার মিস্ত্রি কাদা মাটি সব নিয়ে কালকে আসরে ব্যাঙের গল্প বলছিলাম, একটা এত বড় ব্যাঙ
চলে এসছে। ভালো, হ্যাঁ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওদের নৈতিক চরিত্র জ্ঞান আছে জানেন? কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান আছে, কিন্তু মানুষের নৈতিক চরিত্র জ্ঞান নেই। মানুষকে আপনি গলা ভর্তি করে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা শুরু করবে। সবই ঠিক করে জেনে চাটনিতে কেন, কি হলো দাদা, কি হলো গো? আরে এত 5 ফোড়ন দিয়েছেন। ও দাঁতে ঢুকে গেছে। না না, আমি তোমাদের কথা বলছি না, কিন্তু গায়ে মেখে নিও না। অপূর্ব প্রসাদ হয়েছিল বেলা। বহুদিন পরে কাল ওই মায়ের বাড়িতে সকালে প্রসাদ পেলাম। অপূর্ব প্রসাদ রান্না হয়েছে, দারুণ দারুণ, মানে একদম মহাপ্রভুর ফেভার খাবার হয়েছে। বেশি তেল ঝাল মশলা বেশি নয়, অথচ এত সুস্বাদু। প্রসাদের তো একটা গুণমহিমা আছে। হ্যাঁ, আপনি যাই দিন ভগবানকে নিবেদন হয়ে যাওয়ার পর সেটা বদলে যাবে। কেন? যত ভোগ করবেন আপনি, ভালো মন্দ করে খাবেন, ভোগ করবেন, তত দুর্ভোগ হবে। যত প্রসাদ পাবেন তত প্রসন্নতা লাভ হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু জয়। এটা প্রসাদের গুণ। প্রসাদ পেলেই দেখবেন আপনার হৃদয়ে ভক্তি আসবে। যেমন যে ব্যক্তি 365 দিন, কিছু মনে করবেন না, আমিষ আহার করেন, আমিষ মানে বোঝেন তো, সেগুলো এখানে আর উচ্চারণ করছি না। এই যে আমিষ আহার যারা 365 দিন খায়, তাদের কথাবার্তা চলাফেরা দেখবেন আসুরিক মনোভাব, অসুরের মতো হবে। আর আপনি যদি 365 দিন ভগবানের প্রসাদ পান, আপনার চলাফেরা কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। এটা হচ্ছে খাদ্য খাবারের গুণাবলী। বোঝা গেল? বর্তমান সমাজে কি চলছে? যেমন অখাদ্য কুখাদ্য খাচ্ছে, তেমনি রাস্তাঘাটে হরিণ হচ্ছে না? কেন হবে না? খাদ্য খাবারের গুণ তো, আহার অনুসারে গঠন তৈরি হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নিত্য প্রসাদ পেতে পারলে খুব ভালো থাকবে। যদি তাও না পারেন, 2-3টে দিন, বিশেষ করে বৃহস্পতিবার, গুরুবার। বৃহস্পতিবার মাছ খেলে কি হয় জানো? 7 জন্ম কুকুর, তারপর হবে ঘোড়া, মানব জন্ম পাবেন। যেমন একাদশীতে অন্ন গ্রহণ নিষিদ্ধ, একাদশীর দিনে যদি কোনো ব্যক্তি অন্ন গ্রহণ করে, তাকে 7 জন্ম নরক যন্ত্রণা ভোগ করতে হয়। একাদশীতে অন্ন পাওয়া যাবে না। এখন কি করব? ওই জন্যই বলে দিলাম কাল একাদশী তো। একটু চেষ্টা করবেন, কোন ব্রত যদি না করতে পারেন ক্ষতি নেই, একাদশী করবেন। যদি থাকতে না পারেন, আপনি যদিও অগ্নিপক্ষ দ্রব্য খাওয়া নিষিদ্ধ, তবু যদি থাকতে না পারেন, এক কাজ করবেন, ওই সব রকম সবজি দিয়ে, সব রকম সবজি মানে কি, পেঁপে, কাঁচকলা, আলু, কুমড়ো, বাদাম, আর চলবে সিন্ধুক লবণ, ঘি, আর সূর্যমুখী তেল চলে, মরিচ, এইগুলো দিয়ে একটা সবজি বানিয়ে নেবেন, নিয়ে খাবেন যদি থাকতে না পারেন। আর যদি থাকতে পারেন নির্জলা, নির্জলা থাকলে তো আর চিন্তাই নেই। তা যদি না পারেন ফল জল, দুবেলা 2টো ফল খাবেন, পেট ভর্তি করে শরবত খাবেন। চিনি চলবে না একাদশীতে। চিনিতে হাড়ের ডাস্ট দেওয়া থাকে, তবে চিনি সাদা হয়। আখের গুড় খাবেন চিনির বদলে, যত খুশি আখের গুড় খাবেন। আপনার জীবনে বেঁচে থাকার 2টো শত্রু বর্জন করবেন, চিনি আর ময়দা। সুস্থ থাকবেন। 3 মাস আমার কথা শুনে চলুন, সুস্থ হয়ে যাবে। যখনই কোনো মিষ্টি খাওয়ার দরকার, শুধু আখের গুড় খেয়ে যান, কোনো চিন্তা নেই। চিনি খাবেন না বলে।
আর আটা যত খুশি খান, ময়দায় হাত দেবেন না, ও হার্ট ব্লক করে দেয়। কিন্তু আটা ভালো লাগে না, ময়দাটা একটু বেশ দেখতে সুন্দর তো। হ্যাঁ গো, বর্তমান কলিযুগ, রূপবতীর দাম বেশি, গুণবতীর দাম নেই। কিন্তু এটা জেনে রেখো, শিমুলেরও ফুল দেখিতে লাল, মনে করি তাতে আছে কি মাল। পাপড়ি ছাড়াই যখন দেখি, মধু নাই শুধু তুলো। মধু নাই শুধু তুলো রে। কালোর দাম বেশি না ফর্সার দাম বেশি? কলিযুগে ফর্সার দাম বেশি, এটা মেনে নিতে হবে। কিন্তু এটাও ঠিক, শোনো, কালো ছাড়া কিচ্ছু হবে না। কালো বিধাতার সৃষ্টি, কালো কোকিলে সুর মিষ্টি বৃষ্টি হয় না কালো মেঘ বিনে। কালো মেঘে বিনে যার চোখের তারা কালো নয় রে সখী, তারে বলে বিড়াল চকি। রূপ থাকিলেও সুখ থাকে না মনে, সুখ থাকে না মনে। কালো কালো যত যুবতী, তাদের থাকে মুখের যদি চিরদিন একভাবেতে রয়। একভাবে তেরা অর্থাৎ ওদের মুখ পাকে না, বয়স হলে ফর্সাগুলোর তা থাকে না। বয়স হলে ফর্সাগুলোর বদন বিগড়ে যায়। মদন বিগড়ে যা। লিখে রাখো, ফর্সার আদর কলের ওকে কালো কি পথে পড়ে থাকে, বিচার করিয়া দেখো কালোর আদর বেশি। কালোর আদর বেশি। যে জানে সে গুণ গায়, সোনার গয়না মানায় কালো গায়। কালো গায় কালো মেয়ে যেন মুক্ত কেশি। মুক্ত কেশি। কি